এখানে দেখো আমাদেরকে 9তে বলা হয়েছে সমাধান করতে। অর্থাৎ আমাদেরকে এখানে কিছু ইকুয়েশন বা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলো আমরা কি করব, সমাধান করব। তো বেসিক্যালি আমরা জানি কি কোন সমীকরণ সমাধান করা হচ্ছে মানে হচ্ছে কি ওই সমীকরণের মধ্যে যে ভেরিয়েবল গুলো দেওয়া থাকে ওই ভেরিয়েবল গুলোর মান বের করা। ফর এক্সাম্পল এখানে কতে আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবল দেওয়া আছে একটা, সেটা হচ্ছে কি এক্স, তার মানে এখানে আমাদেরকে এক্স এর মানটা বের করতে হবে। এরপর দেখো খ, গ এবং ঘ, এখানে আমাদেরকে প্রত্যেকটাতে দুইটা করে ইকুয়েশন দেওয়া আছে এবং প্রত্যেকটা এবং এই দুইটা ইকুয়েশনের জন্য আমাদেরকে দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, একটা হচ্ছে কি এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। তো মূলত আমরা এখানে কি করব, এই এক্স এবং ওয়াই এর মান এখান থেকে বের করব। এক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে কি এখানে আমাদেরকে প্রত্যেকটা সমীকরণে ভেরিয়েবল গুলো পাওয়ার দেওয়া আছে, প্রত্যেকটাতে ভেরিয়েবল গুলো পাওয়ার দেওয়া আছে। তো এই ক্ষেত্রে এখান থেকে পাওয়ার থেকে আমাদেরকে ভেরিয়েবল গুলো আমাদেরকে বেশি নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে আমাদের বেসে যে জিনিসটা আছে এই জিনিসটা এখান থেকে বাদ দিতে হবে। এখন সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি বেস যদি আমাদেরকে বাদ দিতে হয় তাহলে উভয় পাশের বেসকে আমরা সমান করতে হয়। যদি বেস সমান করতে পারি তাহলে তখন তাদের পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো সমান হয়ে যায়। তাহলে আমাদেরকে মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে কি উভয় পাশের বেসটাকে সমান করতে হবে। যদি বেস সমান করতে পারি তখন আমরা তাদের সূচকের নিয়ম অনুযায়ী তাদের পাওয়ার গুলো সমান লিখতে পারি। এরপর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কি এখানে যেগুলোতে পাওয়ার ডাবল দেওয়া আছে, ফর এক্সাম্পল এখানে 3 উপর পাওয়ার 2x+1, দুইটা পাওয়ার দেওয়া আছে। এভাবে পাওয়ার যদি দুইটা প্লাস অথবা মাইনাস আকারে দেওয়া থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি ওখান থেকে পাওয়ারটাকে আমরা কি করব, পাওয়ারটাকে আগে ভেঙে আলাদা করব। এরপর দেখো এখানে কতে যেটা দেওয়া আছে এখানে বেস দেওয়া আছে 3 আর এখানে পাওয়ার আকারে দেওয়া আছে 2x+2। তো এক্ষেত্রে আমরা এটাকে পাওয়ারটাকে ভেঙে এভাবে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 2x ইন্টু 3 স্কোয়ার আকারে, রাইট? ঠিক একইভাবে এখানে যেটা আছে 27, এই 27 আমরা জানি যে কি এটা হচ্ছে কি একটা কিউবিক নাম্বার। তো কিউবিক নাম্বার যদি হয় সেটাকে আমরা কিউব আকারে লিখতে পারি 3 কিউব, এভাবে লিখতে পারি। আর এখানে হবে x+1। এরপর আমরা থ্রিটা যদি ভিতরে মাল্টিপ্লিকেশন করি দিই, তাহলে এখানে আমরা কি পাবো, পাবো 3 টু দ্য পাওয়ার 3x+3। এরপর আমরা যেটা করব এখানে পাওয়ার যেহেতু আমাদের দুইটা আছে প্লাস দিয়ে, সেক্ষেত্রে এটাকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এভাবে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 3x ইন্টু 3 কিউব আকার, রাইট? এখন আমরা এইভাবে আমরা এখানে কি করতে পারি, এটাকে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে পারি। তো এরপর এখানে খ তে যেটা দেওয়া আছে, দেখো এখানে খ এর 1 নাম্বার ইকুয়েশনে যেটা আছে এখানে আমাদের পাওয়ারে এক্স এবং ওয়াই যেটা দিচ্ছে ওগুলো কিন্তু সিঙ্গেল আকারে দেওয়া আছে, এখানে কোনো প্লাস মাইনাস দিয়ে অন্য কোনো রিলেশন দেওয়া নেই। কিন্তু 2 নাম্বারে যেটা দেওয়া আছে এটাতে এটা তো আমাদের দেওয়া আছে 5 এর উপর পাওয়ার x-1, একটা দেওয়া আছে y-1। তো এই ক্ষেত্রে এটাকে আমরা আগের ওইটার মতো আমরা এখানে কি করব, পাওয়ারটাকে সেপারেট করে সিঙ্গেল পাওয়ার আকারে লিখবো। তো এটাকে আমরা যদি সিঙ্গেল পাওয়ার আকারে লিখতে চাই তখন এটা হয়ে যাবে 5 টু দ্য পাওয়ার x ইন্টু 5 টু দ্য পাওয়ার -1। আর এদিকে যেটা আছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার y ইন্টু 3 টু দ্য পাওয়ার -1, রাইট? এরপর এখানে গ এবং ঘ তে যেগুলো দেওয়া আছে এগুলা অনেকটা সহজ, কারণ এখানে আমাদের গ এর যে 1 নাম্বার ইকুয়েশন আছে এই ইকুয়েশনে দেখো এখানে বেসে দেওয়া আছে 4 আর এখানে বেসে দেওয়া আছে 16। তো আমরা জানি 16 হচ্ছে একটা স্কোয়ার নাম্বার, তো 16 কে আমরা ভেঙে লিখতে পারি 4 স্কোয়ার আকারে, রাইট? তাহলে দেখো এদিকেও বেস 4 এদিকেও বেস 4, যদি বেস সমান হয় সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি তাদের পাওয়ার গুলো সমান হবে। তাহলে এদিকের পাওয়ার এবং এদিকের পাওয়ার আমরা কি করতে পারি, সমান আকারে লিখতে পারি। আর যেটা 2 নাম্বার ইকুয়েশনে যেটা দেওয়া আছে এটাও ঠিক একই রকম, এখানে বেসে দেওয়া আছে 3 আর এখানে বেসে যেটা 9 দেওয়া আছে এটা হচ্ছে কি স্কোয়ার নাম্বার। তো স্কোয়ার নাম্বারকে এটাকে আমরা 3 স্কোয়ার আকারে লিখতে পারি, রাইট? আমরা জানি 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে দেখো এদিকে আছে আমাদের বেস 3 আর এদিকে হয়ে যাবে বেস 3, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাদের পাওয়ার সমান আকারে লিখতে পারি। ঠিক একইভাবে ঘটার যদি দিকে যদি আমরা তাকাই, দেখো এখানে এই পাশে 2 এবং এখানে 2, অর্থাৎ এখানে 2 এবং 2 বেস পরস্পর মাল্টিপ্লিকেশন আকারে আছে, রাইট? তো বেস যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে আমরা জানি তাদের পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী এখানে সিঙ্গেল বেস আকারে তাদেরকে লিখতে পারি 2 এর উপর পাওয়ার দিয়ে এটার সাথে এটা কি করব, যোগ করে দিব। আর এখানে এদিকে যেটা আছে এদিকে আছে 8, এইটটাকে আমরা 2 এর বেস আকারে যদি লিখতে চাই তাহলে আমরা জানি 2 কিউব ইজ ইকুয়াল টু 8, যেহেতু এটা হচ্ছে একটা কিউবিক নাম্বার। তাহলে এদিকে থাকবে আমাদের বেসে 2 আর এদিকেও থাকবে আমাদের বেসে 2। তাহলে বেস যেহেতু উভয় পাশে সেম হয়ে যাবে তখন আমরা তাদের পাওয়ার গুলো সমান লিখতে পারি। ঠিক একইভাবে 2 নাম্বার যে ইকুয়েশন আছে এখানেও সেম,
যে এখানে বেস টু, এখানে বেস টু দেওয়া আছে এবং তারা মাল্টিপ্লিকেশন আকার আছে। তো এই ক্ষেত্রে আমরা আগেরটার মতো আমরা কি করব, পাওয়ার গুলোকে যোগ করে দিব। তাহলে এদিকে আমরা সিঙ্গেল বেস আকারে থাকবে আমাদের টু, আর এখানে যেটা 16 আছে, আমরা জানি 16 কে আমরা 2 এর বেস আকারে যদি লিখতে চাই সেটা হবে 2 টু দ্য পাওয়ার 4। যেহেতু 2 টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত, 16। তো এই ক্ষেত্রে তাহলে এদিকেও থাকবে আমাদের বেস টু, এদিকেও থাকবে আমাদের বেস টু। তাহলে বেস যদি সমান হয় আমরা পাওয়ার সমান লিখতে পারি। তাহলে দেখো কত সহজে আমরা এই টাইপের যত ধরনের ইকুয়েশন দেখি না কেন আমরা এগুলো এভাবে সমাধান করতে পারি। এরপর দেখো আমি আমি যদি তোমাদেরকে ধরে ধরে এক এক করে সবগুলো করে দিই তাহলে দেখবে ব্যাপারগুলো তোমাদের কাছে আরো অনেক সহজ মনে হবে এবং আরো সহজে বুঝতে পারবে। তো এখানে দেখো 9 এর কটটাকে আমরা এটাকে ভেঙে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 2x ইন্টু 3 স্কোয়ার আকারে, রাইট। এরপর এদিকে আছে যেটা 27, আমরা জানি 27 হচ্ছে কি আমাদের কিউবিক নাম্বার, তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি 3 কিউব আকারে, রাইট। এরপর এখানে পাওয়ার এক্সটা আছে কি x প্লাস 1, আর এদিকে আছে কত 36। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে কত 9, আর এরপর এখানে আছে এটার সাথে মাল্টিপ্লিকেশন করে 3 টু দ্য পাওয়ার 2x, রাইট। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখানে 3 এর উপর পাওয়ার যেটা আছে আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার মাল্টিপ্লিকেশন আকারে থাকে। তো এটাকে আগে পাওয়ার গুলোকে আমরা মাল্টিপ্লিকেশন করে দিব। তো 3 এর সাথে x মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 3x, 3 এর সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে প্লাস 3, আর এদিকে আছে আমাদের কত 36। তো আপাতত এটাকে আমরা এখানে এভাবে রেখে দিব। এই পাশটা যেহেতু আমরা এখানে সিঙ্গেল পাওয়ার আকারে ভেঙে ফেলছি, তো ঠিক একইভাবে আমরা এটাকে ওইভাবে করব যে আমরা এটাকে যদি ভেঙে আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 3x ইন্টু 3 কিউব আকারে লিখতে পারি, রাইট। আর এদিকে কত আছে 36। তাহলে এখানে দেখো 3 এর উপর যদি আমরা কিউব দিই এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 27। তার মানে আমরা এদিকে পাবো 27, আর এর উপর এর সাথে মাল্টিপ্লিকেশন আকারে থাকবে আমাদের 3 টু দ্য পাওয়ার 3x, রাইট। আর এদিকে আছে আমাদের কত 36। এখন দেখো এই পুরো ইকুয়েশনের মধ্যে আমাদের আমরা যদি 9 দ্বারা ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে 4, রাইট। তাহলে আমরা কি করব, আমরা এখন পুরো ইকুয়েশনটাকে 9 দ্বারা ডিভাইড করব। তো 9 দ্বারা এই জন্য ডিভাইড করব, যদি 9 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের পুরো ইকুয়েশনটা অনেক ছোট হয়ে যায়, অর্থাৎ আমরা এটাকে মিনিমাইজ করে লিখতে পারি। আর এখানে থাকবে আমাদের কত 3 ইন্টু টু দ্য পাওয়ার 3x ইজ ইকুয়াল টু এখানে 36 কে আমরা 9 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে 4। তাহলে আমরা কি করলাম, উভয় পাশকে 9 দ্বারা ডিভাইড করলাম, রাইট। তো দেখো এখন যদি আমরা এখানে দেখো আমাদের কমন কি 3 এর উপর পাওয়ার এখানে x আছে, এখানেও 3 এর উপর পাওয়ার x আছে। তো আমরা যদি 3x টাকে যদি আমরা a হিসেবে ধরে নিই, অর্থাৎ 3x টাকে যদি আমরা আরেকটা কনস্ট্যান্ট আকারে ধরে নিই তাহলে আমরা এখানে পাবো a স্কয়ার, রাইট। যেহেতু 3x ইজ ইকুয়াল টু a, তাহলে 3 টু দ্য পাওয়ার 2x এর মান হবে কত a স্কয়ার, প্লাস এখানে আমাদের 3 জায়গায় থাকবে আর আমরা 3 টু দ্য পাওয়ার x জায়গায় লিখবো কত a, আর এর উপর পাওয়ার আকারে থাকবে আবার 3, আর 4 টাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে আমাদের এটা হয়ে যাবে -4, আর এদিকে থাকবে তাহলে শুধু 0, রাইট। তো এটাকে আমরা আমরা পাওয়ারের অর্ডার অনুযায়ী আমরা জানি যেটার পাওয়ার বেশি থাকে ওটাকে আমরা আগে লিখি। তো এভাবে আমরা এটাকে সাজায় এইভাবে লিখতে পারি 3a কিউব প্লাস a স্কোয়ার -4 ইজ ইকুয়াল টু 0। এখন নর্মাল আমরা ইকুয়েশন যেভাবে সলভ করি এভাবে এটাকে সমাধান করতে পারি। তো দেখো আমরা এখানে এই এই সমীকরণ থেকে যদি আমরা এর মানটা বের করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই এটা কি করতে হবে, উৎপাদক করতে হবে, ফ্যাক্টরাইজেশন করতে হবে। এই ক্ষেত্রে এখানে আমরা যেভাবে মিডল টার্ম করে অথবা সূত্র সাহায্যে আমরা ফ্যাক্টর করি, এটা এখানে এই জিনিসটা এখানে আসলে পসিবল না। কারণ হচ্ছে কি এখানে 3 এর উপর পাওয়ার আকারে এখানে যেহেতু এখানে এর উপর পাওয়ার আকারে দেওয়া আছে 3, আর এখানে এর উপর পাওয়ার আছে স্কয়ার। যেহেতু আমরা জানি এখানে মিডল টার্ম করতে গেলে এটার অর্ধেক পাওয়ার এখানে থাকতে হয়, তো সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তো সেক্ষেত্রে এটা মিডল টার্ম করা পসিবল না এবং সূত্রের মাধ্যমে এটাকে আমরা উৎপাদক করা পসিবল না। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে এটাকে আমরা উৎপাদক করতে পারি সেটা হচ্ছে কি আমরা এই আমাদের জেনারেল ম্যাথের অনুশীলনী 3.4 এর মধ্যে কিছু উৎপাদক দেওয়া আছে, যে উৎপাদকগুলো আমরা উৎপাদকে ওখানে যে ভেরিয়েবল দেওয়া থাকে ওই ভেরিয়েবলের মানটা ধরে উৎপাদকটাকে আমরা 0 হিসেবে লিখি। তো এখানে যদি আমাদের এখানে যেহেতু আমাদের এ আছে তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে এর মান কত বসালে এই পুরো উৎপাদকটা কত কি হয়ে যাবে, 0 হয়ে যাবে।
এখন আমরা যদি এর মান যদি 1 বসাই তাহলে আসলে এই পুরো উৎপাদকটা কি হয়ে যাবে, এই পুরো উৎপাদকটা 0 হয়ে যাবে। এটা এখান থেকে দেখলে খুব সহজ অনুমান করা যায়, অথবা তোমরা চাইলে এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে এটা পুরোটা বসিয়ে যদি ইজ ইকুয়াল টু দাও, তখন ও ওখানে যে এখানে এ আছে ওটার মান ওরা এই সমাধান করে ক্যালকুলেটর এটা 1 দেখাবে। তাহলে এই যেগুলো যদি আমরা 1 বসাই তাহলে আমাদের এই উৎপাদকটার মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো তাহলে আমরা এখন এখানে কি পাবো, এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0। তাহলে এ মাইনাস 1টা হচ্ছে কি এ এক্সপ্রেশনের মধ্যে একটা উৎপাদক, অর্থাৎ এটার একটা উৎপাদক হচ্ছে কি এ মাইনাস 1। এখন আমরা কি করব দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখানে যেহেতু পাওয়ারে কয়টা কি আছে, 3 আছে, তাহলে আমরা এ মাইনাস 1টা 3 বার লিখে দিবে এভাবে। দেখো এটা উৎপাদক করার নিয়ম হুবহু তোমাদের জেনারেল ম্যাথে অনুশীলনের 3.4 এর মধ্যে যে অঙ্কগুলো আছে ওগুলার মতোই। তো এখন এটা লেখার পর দেখো এখানে আমাদের কি আছে, 3a কিউব আছে। তার মানে আমরা এখানে এই যে এ আছে এর সাথে কত মাল্টিপ্লিকেশন করলে 3a কিউব হবে, নিশ্চয় এর সাথে 3a স্কোয়ার মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 3a কিউব হবে। আবার তাহলে এই যে এর সাথে 3 এইটা আমরা কি করব, 3a স্কোয়ার এর সাথে এটা পুরোটা মাল্টিপ্লিকেশন করে আমরা এখানে উপরে লিখে দিব। তাহলে আমরা এখানে কি পাবো, 3a কিউব। এরপর আবার এটার সাথে মাইনাস 1টা মাল্টিপ্লিকেশন করলে এখানে পাবো আমরা 3a স্কোয়ার, রাইট, মাইনাস 3a স্কোয়ার। কিন্তু এখানে দেখো এখানে আমাদের দেওয়া আছে প্লাস এ স্কোয়ার আকারে, রাইট, এটা হচ্ছে কি প্লাস এ স্কোয়ার। তো প্লাস এ স্কোয়ার যদি আনতে হয় তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে 4a স্কোয়ার আবার এটার সাথে কি করতে হবে, যোগ করে দিতে হবে, রাইট। তাহলে এটা পুরোটা ব্যালেন্স হয়ে এখান থেকে আমরা পাবো 3a কিউব প্লাস এ স্কোয়ার। এখন দেখো এখানে যে 4a স্কোয়ার আসছে, আমরা এখানে এটার সাথে কি মাল্টিপ্লিকেশন করলে 4a স্কোয়ার আসবে, নিশ্চয় প্লাস 4a মাল্টিপ্লিকেশন করলে এটার সাথে আমরা এখানে 4 প্লাস 4a স্কোয়ার পাবো, রাইট। তাহলে আমরা এখানে বসিয়ে দিব কি প্লাস 4a। এইবার আমরা প্লাস 4a যেটা আছে এটার সাথে যদি এটা মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে প্লাস 4a স্কোয়ার, আর প্লাস 4 এর সাথে যদি মাইনাস 1 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 4a, রাইট। এখন দেখো এই কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদের কোথাও মাইনাস 4 এই টাইপের কিছু নাই। তো এক্ষেত্রে এটাকে আমরা এখান থেকে কি করতে হবে, এখান থেকে এটাকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখানে আরেকটা প্লাস 4 নিয়ে আসবো, তাহলে দুটো মিলে ব্যালেন্স হয়ে এখানে 4 প্লাস 4 এবং মাইনাস 4 মিলে এটা 4 এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে বাদ যাবে এখান থেকে। এরপর এখানে আমরা যেটা করব দেখো এখানে আমরা 4 আছে 4 নিয়ে আসছি, আর এখানে কি আছে তাহলে প্লাস 4 এখানে যদি প্লাস 4 যেটা আছে এটা যদি আমরা এখান থেকে বানাতে চাই তাহলে এটার সাথে কি করতে হবে, এটার সাথে নিশ্চয়ই আমাদেরকে 4 মাল্টিপ্লিকেশন করতে হবে। যদি আমরা 4 মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে 4 এবং এই দুটো মাল্টিপ্লিকেশন করে হয়ে যাবে 4 আর এই 4 এর সাথে মাইনাস 1 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে মাইনাস 4, রাইট। খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম উৎপাদক করার এটা। আর এদিকে আমাদের আর কি আছে, এদিকে আমাদের আছে 0। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখানে যেহেতু এ মাইনাস ওয়ান এখানে এ মাইনাস ওয়ান কমন, তো সেক্ষেত্রে আমরা যদি এ মাইনাস ওয়ানটাকে কমন নিই তাহলে আলটিমেটলি আমাদের আর কি থাকবে, এখানে থাকবে আর 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়ালস কত, 0, রাইট। এখন দেখো উৎপাদকের নিয়ম অনুযায়ী আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কি এখানে এটাকে আবার উৎপাদক করতে হবে, রাইট। কিন্তু এটাকে ওইভাবে উৎপাদক করা পসিবল না, কেন পসিবল না দেখো, এখানে 4 আর এখানে 3 এই দুইটা মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো 12। তো 12 এর যে আমরা উৎপাদক গুলো পাবো ওটার প্লাস মাইনাস দিয়ে এখানে 4টা মিলানো পসিবল না। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কি এটাকে আমরা এখান থেকে যদি আমরা এর মানটা বের করতে চাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদেরকে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সাহায্য নিতে হবে। কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে আমরা এখান থেকে এর মানটা বের করতে পারি। সেটা যাই হোক না কেন, এখন আমরা এখানে যেহেতু দুটো উৎপাদক আছে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। তাহলে এর মান আমরা কি ধরছি, এর মান আমরা ধরছি, দেখো এর মান আমরা এখানে ধরছি 3 টু দ্য পাওয়ার x। তাহলে আমরা এখানে লিখে দিব এর পরিবর্তে 3 টু দ্য পাওয়ার x, আর ওয়ানটা যদি ওইদিকে যায় তাহলে এটা হয়ে যাবে কত, +1। আর 3 টু দ্য পাওয়ার এখানে আছে বেসে 3 আর পাওয়ার আছে x, আর এখানেও তাহলে আমাদেরকে বেস সমান করার জন্য 3 এর উপর কি করতে হবে, 0 দিতে হবে, যেহেতু কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে ওটার মান হয়ে যাবে কত, 1। তাহলে এখানে বোথ পাশে যেহেতু বেস একই রকম তখন আমরা লিখতে পারি তাদের পাওয়ারও সমান, অর্থাৎ x ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আমাদের x এর একটা মান। এখন এটাকে আমরা কি করতে পারি, দেখো আমি যেমনটি বলেছিলাম আমরা এটাকে
যেহেতু নর্মাল উৎপাদক করা পসিবল হচ্ছে না, তবে এক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের সাহায্য নিতে পারি। তো এই জন্য আমি আগে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে কি, যদি একটা ইকুয়েশন এভাবে থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c যেগুলো যদি জিরো থাকে, তখন এখানে আমরা এই যে ভেরিয়েবল যে x আছে, x এর মানটা বের করার জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এটা হচ্ছে কি আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র। তো এই ক্ষেত্রে আমরা এই দ্বিঘাত সমীকরণের সাথে যদি এটাকে আমরা অ্যাডজাস্ট করি, তাহলে আমরা এখানে কি পাই দেখো, এখানে আমরা বি এর মান পাবো কি, বি হচ্ছে কি এটা, রাইট? এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বি এর মান হচ্ছে কি +4। তাহলে এখানে আমরা বি ইজ ইকুয়াল টু পাবো কত, +4। তারপরে এ ইজ ইকুয়াল টু কত পাবো, এ হচ্ছে কি আমাদের এখানে 3, তাহলে এ হবে কত 3। এরপর আমাদের সি, সি হচ্ছে কত, এখানে সি হচ্ছে আমাদের 4। তাহলে এইভাবে যদি আমরা এই মানগুলো যদি এখানে দ্বিঘাত সমীকরণের সূত্র অনুযায়ী যদি বসাই, তাহলে আমরা এখানে a ইজ ইকুয়াল টু কত পাবো দেখো, তখন আমরা a ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বি, বি হচ্ছে কত 4, তার মানে -4, এরপর প্লাস মাইনাস, এরপর স্কোয়ার রুট দিয়ে আমরা ভিতরে লিখবো বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 4 স্কোয়ার, রাইট? -4ac, তো 4 এর জায়গায় 4 তো বসে যাবে, এর জায়গায় কত, এ হচ্ছে আমাদের এখানে কত 3, সি হচ্ছে কত 4। এরপর এদিকে আছে নিচে থাকবে আমাদের 2, আর এর বদলে আমরা বসাবো 3, রাইট? তাহলে আলটিমেটলি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে 4 তো 4 এর জায়গায় থাকবে, এদিকে প্লাস মাইনাস স্কয়ার রুট দিয়ে এখান থেকে আমরা কি পাবো দেখো, এই পুরোটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে কি -32, আর নিচে থাকবে আমাদের 6। দেখো রুটের ভিতরে যদি কখনো কোনো মাইনাস চিহ্ন চলে আসে, তখন এটাকে বলি আমরা কমপ্লেক্স বা জটিল সংখ্যা। তো এই জন্য নর্মাল আমরা যে হিসাবগুলো করি, ওই হিসাবে এখানে জটিল সংখ্যা বা এই ধরনের কমপ্লেক্স নাম্বার অ্যাকসেপ্টেবল না। তো সেক্ষেত্রে আমরা এখানে এর যে মানটা আছে এটা আমরা প্লাস অথবা মাইনাসের কোনোটাই নিতে পারবো না, তাহলে এই মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাইছি সেটা হচ্ছে কি x ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো 9 এর খ তে যেটা আছে, এখানে 1 নাম্বার ইকুয়েশন যেটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা আমাদের এখানে বেসে যে পাওয়ার দেওয়া আছে, পাওয়ার গুলো সিঙ্গেল আকারে দেওয়া আছে। তো এক্ষেত্রে 1 নম্বর ইকুয়েশনটা আমরা আপাতত কিছু করব না, আমরা আপাতত 2 নম্বর ইকুয়েশন যেটা আছে এটা নিয়ে আমরা আগাবো। তো 2 নম্বর ইকুয়েশনে যেহেতু এখানে এই পাওয়ারে x-1 আবার এখানে y-1 দেওয়া আছে, তো এটাকে আগে একটু আমরা সিম্পলিফাই করব। তো 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা পাওয়ারটাকে সেপারেট করে লিখি, তখন এখানে আমরা লিখতে পারবো 5 টু দ্য পাওয়ার x ইন্টু 5 টু দ্য পাওয়ার -1, আর এদিকে আমরা পাবো কত 3 টু দ্য পাওয়ার y ইন্টু 3 টু দ্য পাওয়ার -1, আর এদিকে আছে আমাদের কত 2। এরপর আমরা 5 টু দ্য পাওয়ার -1 যেটা আছে এটা ইনভার্স ফর্মে আছে, তো এটাকে আমরা লিখতে পারি এটা ইনভার্স আকারে থাকার কারণে এটা আসলে নিচে চলে যাবে, আর এখানে উপরে থাকবে আমাদের 5 টু দ্য পাওয়ার x। যেহেতু আমরা সূচকের নিয়ম অনুযায়ী a টু দ্য পাওয়ার -1 ইজ ইকুয়াল টু হয় কি, এটা হচ্ছে কি 1 ওভার a, রাইট? এখানে এটাকে আমরা ঠিক ওই কাজটাই করছি, সেম কাজটা আমরা এটার জন্য করব। এক্ষেত্রে এখানে 3 টু দ্য পাওয়ার y যেটা আছে এটা উপরে থেকে যাবে, আর এখানে যেহেতু 3 এর উপর -1 আছে, তাহলে এটা সূচকের নিয়ম অনুযায়ী এটা নিচে চলে যাবে, রাইট? আর এদিকে থাকবে আমাদের কত 2। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এটাকে একসাথে করব অর্থাৎ যোগ করব। তো যোগ করলে এখানে আমরা কি পাবো, এদিকে 5 ইন্টু 3, তার মানে এখানে 5 ইন্টু 3, আমরা এখানে এটা লসাগু করলে 5 ইন্টু 3 অর্থাৎ 15 পাবো। আমি একসাথে 15 না লিখে 5 ইন্টু 3 এভাবে লিখছি। এরপর এখানে 5 এর সাথে 5 চলে গেলে আর এখানে থাকবে 3, তাহলে এখানে আমরা আলটিমেটলি পাবো 3 ইন্টু 5 টু দ্য পাওয়ার x, অর্থাৎ ওই 3 এর সাথে 5 টু দ্য পাওয়ার x এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে আছে কত 3, আর এখানে আছে কত 3, 3 ডিভাইড করলে এটাকে ডিভাইড করলে এখানে এটা 1 হয়ে যাবে, আর 5 যেটা আছে 5 এর সাথে 3 টু দ্য পাওয়ার y টা মাল্টিপ্লিকেশন করলে আমরা এখান থেকে পাবো প্লাস 5 ইন্টু 3 টু দ্য পাওয়ার y, আর এদিকে আছে এদিকে হচ্ছে আমাদের কত 2। তো দেখো এখানে সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 15, এই 15 টা এই পাশে এটা 2 এদিকে যদি আমরা পাঠিয়ে দিই, তাহলে এটা 2 এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে 30। তাহলে আমাদের এই পাশে আছে কত 3 ইন্টু 5 টু দ্য পাওয়ার x প্লাস, আর এখানে আছে 5 ইন্টু 3 টু দ্য পাওয়ার y, আর এদিকে পাবো আমরা 15 এর সাথে 2 টা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে এদিকে পাবো আমরা 30। এখন দেখো এই যে 1 নাম্বার ইকুয়েশন যেটা আছে এটার সাথে এই ইকুয়েশনটা অনেকটা মিলে যায়, রাইট?
যেমন এখানে পাওয়ার, বিশেষ করে পাওয়ার এখানে 5 এর উপর এক্স আছে, এখানে পাওয়ারে 3 এর উপর ওয়াই আছে, যেটা এখানে 5 এর উপর পাওয়ার এক্স এবং 3 এর উপর পাওয়ার ওয়াই আছে, ওয়াই আকারে মিলে যায়। তো এক্ষেত্রে এটা সমাধানটা আমরা একটু ডিফারেন্ট নিয়মে করতে পারি, যে এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। এরপর আমরা এই 3 নম্বর ইকুয়েশনের কাছাকাছি যদি এটাকে লিখতে পারি, তাহলে আমরা খুব সহজে এখান থেকে একটা এক্স অথবা ওয়াই এর মধ্যে যে কোনো একটা আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তো এখন আমি যদি ফর এক্সাম্পল এখানে যদি আমি 5 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করে দিই, মানে এই কোয়েশ্চেনটার সাথে যদি আমি এখন 3 মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে এখানে কি পাবো, এখানে এটা পাবো 3 ইন্টু 5 টু দ্য পাওয়ার এক্স, যেটা এটার সাথে মিলে যায়, রাইট? অথবা আমরা যদি চাইলে এটাও নিতে পারি, যে আমরা যদি পুরো ইকুয়েশনের সাথে যদি 5 মাল্টিপ্লিকেশন করে দিই, তখন এটা হয়ে যাবে কত, 5 ইন্টু 3 ওয়াই, 3 টু দ্য পাওয়ার ওয়াই, রাইট? এটার সাথে যেটা মিলে যায়। তো আমরা এটা ধরেও করতে পারি অথবা এটা ধরে করতে পারি, তবে এক্ষেত্রে আমি ওই 3 ধরে করে দিচ্ছি, যেহেতু 3 মাল্টিপ্লিকেশন করলে আমাদের এখানে মানটা অনেকটা ছোট দেখাবে। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি, এক নাম্বার যে ইকুয়েশন আছে এটার সাথে আমরা কি করব, 3 মাল্টিপ্লিকেশন করে দিব। তো 3 মাল্টিপ্লিকেশন করলে এখানে কি পাবো আমরা, দেখো এখানে পাবো আমরা 3 ইন্টু 5 টু দ্য পাওয়ার এক্স, এরপর প্লাস 3 ইন্টু 3 টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 3 এর সাথে 8 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 24। এরপর আমাদের এখানে 3 নাম্বার যে ইকুয়েশন আছে এটার নিচে বসিয়ে দিব। তাহলে এখানে কত আছে, 3 ইন্টু 5 টু দ্য পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু 3 টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়ালস 30, রাইট? এদিকে আছে আমাদের 30। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখান থেকে একটা এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটা বাদ দেওয়ার জন্য আমরা আসলে এখানে এই কাজটা করছি। তো এখানে আমরা যদি এটাকে মাইনাস করে দিই, 2 থেকে 1 যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা এখানে কি পাবো, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হওয়ার পর এখানে ওইটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমাদের আর এটা থাকবে। এখন দেখো এখানে কি আছে, এখানে আছে -5 আর এখানে 3 টু দ্য পাওয়ার ওয়াই। তাহলে এটা -5 আর 3 এই দুটো ব্যালেন্স হয়ে এখান থেকে পাবো আমরা -2 ইন্টু 3 টু দ্য পাওয়ার ওয়াই, আর এদিকে পাবো আমরা কত, -6, রাইট? তো এখান থেকে আমরা আরেকটু সিম্পলিফাই করলে, অর্থাৎ উভয় পাশকে যদি আমরা -2 দ্বারা ডিভাইড করি, তাহলে এখানে থাকবে আমাদের 3 টু দ্য পাওয়ার ওয়াই, আর এদিকে পাবো আমরা আমাদের কি +3, রাইট? যেহেতু আমরা কি করলাম, উভয় পক্ষকে -2 দ্বারা ডিভাইড করছি, রাইট? এই কথাটা অবশ্যই আমরা এখানে লিখবো, ডিভাইডিং বোথ সাইড বাই -2, অর্থাৎ উভয় পাশকে -2 দ্বারা ডিভাইড করে। তাহলে দেখো এখানে খুব সহজে আমাদের এখানেও বেস 3, এখানেও বেস 3, বেস এমনিতে আমাদের মিলে গেছে। তো বেস সমান হলে আমরা জানি কি তাদের পাওয়ার সমান। তো এক্ষেত্রে এখানে 3 এর উপর পাওয়ার কিন্তু একটা 1 আছে, তো যদি 3 এর উপর পাওয়ার 1 থাকে, তাহলে আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু 1, রাইট? যেহেতু আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে কি বেস যদি সমান হয় এবং তাহলে তাদের পাওয়ার গুলো সমান হয়। তাহলে এখানে যদি a টু দ্য পাওয়ার যদি এখানে x হয় আর এখানে যদি a টু দ্য পাওয়ার যদি y, তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু y। এটা হচ্ছে কি সূচকের নিয়ম, রাইট? তো এখন আমরা যেহেতু ওয়াই এর মানটা পেয়ে গেছি, তো ওয়াই এর মান এখানে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা আসলে এক্স এর মানটাও পাবো। তো আমি এখানে এই 1 নাম্বার ইকুয়েশনে আমি ওয়াই এর মানটা বসিয়ে দিচ্ছি। 1 নং থেকে 1 নং এ ওয়াই ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু 1 বসালে আমরা কি পাবো, এখানে 5 এর যে এক্স আছে, 5 এর উপর এক্স এটা থেকে যাবে, প্লাস তাহলে 3 এর উপর ওয়াই এর জায়গায় আমরা বসাবো 1, রাইট? আর এদিকে আছে আমাদের কত, 8। তো এখন দেখো এখানে আমরা 5 এর উপর পাওয়ার এক্স যেটা রেখে দিব, আর 3টা যদি ওই পারে চলে যায়, এটা এটার থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হবে 8 - 3। তো 8 - 3 সমান সমান কত, 5, রাইট? তাহলে দেখো এখানেও বেস, এখানে বেস, দুইটা সেম। তো বেস সমান হলে আমরা জানি কি তাদের পাওয়ার সমান, আর এখানে 5 এর উপর পাওয়ার আকার আছে 1। তাহলে এবার সুতরাং আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের আলটিমেট আনসারটা হচ্ছে কি, x, y ইকুয়ালস টু 1, 1, রাইট? এটা আমাদের আলটিমেট সলিউশন বা আনসার। এখন দেখো এখানে 9 এর ঘতে যে অঙ্কটা দেওয়া আছে, খুবই সহজ একটা অঙ্ক। এখানে দেওয়া আছে আমাদের বেসে 4 আর এখানে আছে 16। তো আমরা জানি 16 হচ্ছে একটা কি স্কয়ার নাম্বার, অর্থাৎ 4 উপর যদি আমরা স্কয়ার দিই, এটা হয়ে যাবে কত, 16, রাইট? তাহলে উভয় পাশে আমরা বেস কি পাচ্ছি, বেস সমান পাচ্ছি। তো বেস যদি সমান হয়, তাদের পাওয়ার গুলো সমান হবে। ঠিক একইভাবে এটার দিকে যদি আমরা তাকাই, এখানে আমাদের বেসে দেওয়া আছে 3 আর এখানে দেওয়া আছে 9। এখানে 9 ও কিন্তু একটা স্কয়ার নাম্বার, অর্থাৎ আমরা যদি 3 উপর যদি স্কয়ার দিই, তাহলে এটা হয়ে যাবে 9। তাহলে আমরা এখানে দেখো উভয় পাশে বেস সেম, তো বেস যদি সমান হয় তাদের পাওয়ার গুলো সমান। তাহলে দেখো এটাকে 1 নাম্বার যদি ইকুয়েশন দিই, তাহলে আমরা এখানে লিখতে পারি, আর এটা যদি 2 নাম্বার ইকুয়েশন হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 1 নং থেকে। তো আমাদের প্রথম কাজ কি, উভয় পাশে বেস সমান করা। এখানে যেহেতু 4 এর উপর এখানে 4 এর উপর পাওয়ার আকারে দেওয়া আছে 3y - 2, আর এদিকে আছে আমাদের 16। তো 16টাকে আমরা কিভাবে লিখবো, 4 এর বেস আকারে লিখবো। তাহলে আমরা এটা হবে
4 স্কোয়ার, আর এর উপর পাওয়ার আকারে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, রাইট, এক্স প্লাস ওয়াই। তাহলে এখন আমাদের উপপাশে কি হলো, বেজ সমান হয়ে গেল। তো বেজ যদি সমান হয় তাদের পাওয়ার গুলো আমরা সমান লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারবো 3y-2, আর এদিকে আমাদের আছে কত, 2 এর সাথে x এটা মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 2x, আর 2 এর সাথে y মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 2y। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি x টাকে, x এবং y দুটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে এদিকে আছে 3y, আর এখান থেকে y টা যদি এদিকে চলে যায় এটা হবে -2y, আর এটা হবে এটা হয়ে যাবে -2x, আর 2 টো দিয়ে গেলে এটা হয়ে যাবে +2, রাইট। তাহলে এখান থেকে আমরা এটাকে 3y থেকে যদি 2y চলে যায় এখানে অনলি থাকবে y, আর এদিকে আছে -2x, আর এখানে আছে আমাদের কত, এদিকে 2। এটাকে আমরা মনে করো 3 নাম্বার সমীকরণ দিলাম। এরপর আমরা 2 নাম্বার সমীকরণটাকে আরেকটু সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি 2 নং থেকে। এখানে আমাদের এদিকে এই বেসে আছে কত, 3। তো এখন এখানে যেটা আছে এটাকে আমরা 3 এর বেস আকারে লিখতে পারি। যেমন আমরা জানি 3 স্কয়ার = 9, তাহলে এর উপরে পাওয়ার আকারে আছে আমাদের আবার 2x প্লাস 1। এখন দেখো উপপাশ থেকে যেহেতু বেস সেম, তাহলে আমরা তাদের পাওয়ারটাকে সমান লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো x প্লাস 2y ইকুয়ালস, এখানে 2 এর সাথে 2x মাল্টিপ্লিকেশন এটা হয়ে যাবে 4x, আর 2 এর সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 2। এখন আমরা 2 টাকে ওই পাশে রেখে এই x টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে আমাদের x মাইনাস 4x, আর এদিকে আছে আমাদের কত, প্লাস 2y, আর এদিকে 2 টা ওই পাশে রেখে দিব আমরা। এখন দেখো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 2y, আর এখানে x থেকে যদি 4x চলে যায় -4x, তখন এটা হয়ে যাবে আসলে 3x, আর এদিকে আছে আমাদের কত, 2। এখন এটাকে যদি আমরা 4 নাম্বার ইকুয়েশন দিই, এবং ইকুয়েশন 3 এবং 4 যদি আমরা যদি কম্পেয়ার করি, দেখো এখানে আছে আমাদের সিঙ্গেল ওয়াই, আর এখানে আছে আমাদের 2y। তো এই ক্ষেত্রে যদি এটাকে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে আলটিমেটলি আমরা কি পাবো, 2y পেয়ে যাব। তো এখানেও হয়ে যাবে 2y, এটা হয়ে যাবে 2y। তাহলে 2y যখন সেম হয়ে যাবে, যখন একটা থেকে আরেকটা মাইনাস করলে আমরা এখানে কি পাবো, আমাদের শুধু অনলি x থাকবে, রাইট। তাহলে এভাবে আমরা খুব সহজে x এর মানটা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এখানে যে 3 নাম্বার যে ইকুয়েশন আছে এটার সাথে আমরা 2 মাল্টিপ্লিকেশন করবো। 2 মাল্টিপ্লিকেশন করলে আমাদের এদিকে থাকবে কত, 2y, আর এখানে এটার সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা যাবে 4x, আর এদিকে হয়ে যাবে এটা কত, এদিকে হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে হবে 4। এটাকে যদি আমরা 5 নাম্বার ইকুয়েশন দিই, এখন ইকুয়েশন 4 থেকে যদি আমরা ইকুয়েশন 5 বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, এখানে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে আমাদের মাইনাস। তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে ওয়াইটা চলে যাবে, আর এখানে আছে 4x প্লাস, এখানে আছে 3x মাইনাস, তাহলে এই দুটো মিলে এখানে হয়ে যাবে আমাদের x, আর এদিকে এটা -4, আর এদিকে আছে 2, তাহলে এই দুটো মিলে আমাদের এখান থেকে পাবো আমরা -2, রাইট। তার মানে x এর মান কত, x এর মান হচ্ছে কি -2। তো দেখো এই x এর মানটা যদি আমরা এখানে 3 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই, এখান থেকে আমরা খুব সহজে y এর মানটা বের করে নিতে পারবো। তো 3 নং এ x = -2 বসিয়ে পাই, এগুলো অবশ্যই তোমরা লিখবে। তাহলে এখানে কি আছে, এখানে আছে y, এরপর আছে মাইনাস, তো এটা হচ্ছে কত, 2, 2 এর জায়গায় 2 তো বসে যাবে, আর x এর জায়গায় কি বসবে, -2। এরপর এদিকে আছে কত আমাদের 2। তো এখান থেকে দেখো আমরা কত সহজে y এর মানটা বের করতে পারবো। তো y এখানে আছে y, আর এদিকে -2, আর এই -2 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে আসলে +4, আর এদিকে আছে কত আমাদের 2। এখন দেখো ওয়াইটাকে এই পাশে রেখে দিয়ে যদি আমরা 4টাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কি 2 - 4, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পাবো কত, -2, রাইট। তাহলে আমাদের আনসারটা কি, আনসারটা হচ্ছে কি x, y, যেখানে x এর ভ্যালু আমরা পাইছি কত, -2, এবং y এর ভ্যালু পাইছি আমরা -2। এটা আমাদের কাঙ্ক্ষিত সমাধান বা x এবং y এর মান। এখন দেখো এখানে 9 এর ঘতে যেটা দেওয়া আছে এটা কিন্তু ঠিক এর আগের অঙ্কটার মতোই অনেকটা। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এখানে দেখো বেস সেম দেওয়া আছে এবং ওরা মাল্টিপ্লিকেশন আকারে দেওয়া আছে। তো বেস সেম হলে এবং ওরা যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে তখন আমরা জানি ওদের পাওয়ার গুলো কি হয়, যোগ করতে হয়। আর এখানে তাহলে বেস হিসেবে আমাদের আর থাকবে কি 2, আর এদিকে আছে কি, এদিকে আছে আমাদের 8। তো 8 কে আমরা 2 এর বেস আকারে লিখতে পারি, যেহেতু 8 হচ্ছে একটা কিউবিক নাম্বার, সেক্ষেত্রে এটাকে লিখতে পারি 2 কিউব আকারে, রাইট।
আবার এখানেও দেখো সিমিলার ওয়েতে এখানে দুইটা বেস একই রকম দেওয়া আছে এবং ওরা মাল্টিপ্লিকেশন আকার আছে। তাহলে এখানে আমরা সিঙ্গেল বেস আকারে তাদের পাওয়ার গুলো যোগ করে দিব। তাহলে এখানে বেস আকারে থাকবে অনলি 2। আর এখানে 16 যেটা আছে এটাকে আমরা 2 এর বেস আকারে লিখতে পারি, যেহেতু আমরা জানি 2 টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত, 16। দেখো কত সহজে এই অঙ্কটা আমরা মিলে ফেলতে পারি। তাহলে দেখো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন আর এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই, তো ফ্রম ইকুয়েশন 1 আমরা লিখতে পারি ইকুয়েশন 1 থেকে আমরা কি পাবো। দেখো আগে এটাকে একটু কাজ করব। এখানে আমরা 2 এর সাথে 2 যদি বেস মাল্টিপ্লিকেশন আকার আছে তাহলে এটা সিঙ্গেল বেস আকার আমরা লিখতে পারি 2 প্লাস 1। আর এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কি হয়ে যাবে, সূচকের নিয়ম অনুযায়ী যোগ হয়ে যাবে, তাই তো। তাহলে এটা হয়ে যাবে 3y প্লাস 1। আর এইদিকে যেটা 8 আছে এটাকে আমরা 2 টু দ্য পাওয়ার 3 আকারে লিখতে পারি। আমাদের কাজ হচ্ছে উভয় পাশে বেস একই করা, রাইট। তাহলে এবার দেখো বেস যেহেতু সমান তখন তাদের পাওয়ারটাকে আমরা সমান আকারে লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 2x প্লাস 3y। এখানে 1 এর সাথে 1 প্লাস করলে এটা হয়ে যাবে 2, রাইট। আর এদিকে আছে আমাদের কত, 3। এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করবো। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 2x প্লাস 3y। আর এখানে আছে প্লাস 2 আর এদিকে মাইনাস। এরপর আমরা এখানে প্লাস 2টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই এটা হয়ে যাবে 3 - 2, অর্থাৎ এটা 2টা ওইদিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 2x প্লাস 3y। আর এদিকে থাকবে 3 থেকে 2 মাইনাস হলে এটা হয়ে যাবে 1। তো এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এরপর আমরা ইকুয়েশন 2টাকে যদি আরেকটু সাজিয়ে লিখি, এখানে আমরা আমাদের ঠিক এটার মতো আমরা এখানে সিঙ্গেল বেস আকারে আমরা এখানে লিখবো 2। আর এখানে পাওয়ার যেগুলো আছে এগুলো কি হয়ে যাবে, সূচকের নিয়ম অনুযায়ী যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে x প্লাস 2 প্লাস এখানে আছে কত, y প্লাস 2। আর এদিকে যেটা 16 আছে এটাকে 2 এর বেস আকারে যদি লিখি তাহলে এটা হয়ে যাবে 2 টু দ্য পাওয়ার 4। তাহলে দেখো এখানে উভয় পাশে আমাদের বেস কি, বেস একই রকম হয়ে গেছে। তো বেস একই রকম হলে সূচকের নিয়ম অনুযায়ী তাদের পাওয়ার গুলো কি হয়, যোগ হয়ে যায়, পাওয়ার গুলো সমান হয়ে যায়, রাইট। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই। আর এখানে 2 এর সাথে 2 প্লাস করলে এটা হয়ে যাবে 4। আর এদিকে আছে কত, পাওয়ারে আছে 4। তাহলে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে আরো লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে 4 আর ওদিকে চলে গেলে এটা হয়ে যাবে -4। তাহলে আলটিমেটলি এখানে আছে আমাদের কত থাকবে, 0। এখন দেখো এই 3 নাম্বার ইকুয়েশন আর এখানে যে 4 নাম্বার ইকুয়েশন যদি আমরা এটাকে দিই তাহলে এটার মধ্যে এখানে আছে এক্স আর এখানে আছে 2x। এটাকে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে কত, 2x, রাইট। তাহলে আমরা এখানে কি করব, 4 নাম্বার যে ইকুয়েশন আছে ওটার সাথে আমরা 2টা মাল্টিপ্লিকেশন করব। তো করলে এটা কি হয়ে যাবে, এটা হবে এখানে হবে 2x প্লাস 2y। আর এখানে 0 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা 0ই হয়ে যাবে, রাইট। আর এটা যেভাবে আছে আমরা ওইভাবে বসিয়ে দিব। এখানে আছে 2x প্লাস 3y। আর এদিকে আছে আমাদের কত, 1। এখন এটাকে যদি আমরা 5 নাম্বার এবং এটাকে যদি আমরা 6 নাম্বার ইকুয়েশন দিই, ইকুয়েশন 5 থেকে যদি ইকুয়েশন 6 আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, এটা বিয়োগ হয়ে যাবে, এটাও বিয়োগ হয়ে যাবে, এটাও বিয়োগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে এটা আর এটা যদি মিল আছে প্লাস মাইনাস এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি -3y। আর এখানে আছে +2y। তাহলে এই দুইটা মিলে আমরা পাবো -y। আর এদিকে আছে আমাদের কত থাকবে, এখানে থাকবে -1, রাইট। সুতরাং আমরা y ইজ ইকুয়াল টু লিখতে পারি 1। যেহেতু আমরা যদি এটা উভয় পাশকে যদি -1 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে y -y এবং -1 এই দুটা প্লাস হয়ে গিয়ে +y এবং +1 হয়ে যাবে, রাইট। এরপর y এর এই মানটা যদি আমরা এখানে 3 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা খুব সহজে কি পাবো, x এর মানটাও পাবো। আমরা এখানে y এর মানটা 3 নাম্বার ইকুয়েশনে বসাতে পারি, অথবা আমরা যদি চাইলে এটাকে এই ইকুয়েশনে বসাইতে পারি 4 নাম্বার ইকুয়েশনে। তো 4 নাম্বার ইকুয়েশনে বসালে মনে হয় সহজ হবে, যেহেতু এখানে এক্স এবং ওয়াই কিভাবে আছে, এক্স এবং ওয়াই ওখানে শুধু সিঙ্গেল আকার আছে। তো আমি যদি এখন কি করব, আমরা 4 নাম্বার ইকুয়েশনে তাহলে আমাদের 4 নাম্বার ইকুয়েশন যেটা আছে এটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা কত বসাবো, 1। আর এদিকে আছে কত, 0 ইকুয়াল 0। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু -1। তাহলে আমরা এখানে যে দুটো মান পাইলাম এক্স এবং ওয়াই, একটা হচ্ছে কত, এক্স এর ভ্যালু হচ্ছে -1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, +1, রাইট। আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ বা আনসার।
তাহলে দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলা সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।